যে সব নতুন অঙ্কের গৃহশিক্ষক ও অঙ্কে দুর্বল সরকারি চাকরি প্রার্থীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। অঙ্কে দুর্বল একজন ছাত্রকে আমি যেভাবে সহজ করে অঙ্ক বোঝানোর চেষ্টা করতাম সেভাবেই এখানে নতুন গৃহশিক্ষক ও সরকারি চাকরি প্রার্থীদের কাছে বলার চেষ্টা করছি। অঙ্কে দুর্বল সরকারি চাকরি প্রার্থীরা এবং আগ্রহী নতুন অঙ্কের গৃহশিক্ষকেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর সঙ্গে সঙ্গে ঘরে বসে পরীক্ষা দিতে আগ্রহী হলে পরীক্ষা কিভাবে দেবেন এবং পরীক্ষার প্রশ্ন কিভাবে পাবেন তা জানার জন্য আমার চ্যানেলের কমিউনিটি পোস্টগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। কোনো একটি বিশেষ অধ্যায়ের উপর বা কোন কোন অধ্যায়ের প্রশ্নের ওপর পরীক্ষা দিতে আগ্রহী তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাহলে শুরু করা যাক। পরিমিতির অঙ্কের সমাধানের আগে পরিমিতির সমস্ত অধ্যায়ের সূত্রগুলো জানা খুব প্রয়োজন। সব সূত্রগুলো ভালোভাবে জানা না থাকলে অঙ্কের সমাধান করাটা সম্ভব হবে না। 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয় তবে জলতল কত ডেসিমিটার ওপরে উঠবে তা নির্ণয় করো। প্রশ্ন থেকে আমরা কি দেখছি? একটা চৌবাচ্চা যার দৈর্ঘ্য দেওয়া আছে 21 ডেসিমিটার, প্রস্থ দেওয়া আছে 11 ডেসিমিটার এবং উচ্চতা বা গভীরতা দেওয়া আছে 6 ডেসিমিটার, এর অর্ধেক জলপূর্ণ আছে। সেই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয় তবে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে তা নির্ণয় করতে হবে। আমরা ছবির সাহায্যে অঙ্কটার মানেটা একটু ভালোভাবে বুঝে নেবার চেষ্টা করি। প্রশ্নে কি বলেছে? একটা চৌবাচ্চা, আমরা একটা চৌবাচ্চার ছবি আঁকি, যা মনে করি এটা হলো চৌবাচ্চা, এর অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে অর্ধেকটা জল আছে। চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং গভীরতার মান দেওয়া আছে। এই চৌবাচ্চাতে এরপরে কি করা হলো? 100টা গোলক ডোবানো হলো। তাহলে এখানে মনে করে নিই যে এইভাবে 100টা গোলক ডোবানো হয়েছে। প্রত্যেকটা গোলকের ব্যাস হচ্ছে 21 সেন্টিমিটার। এই গোলকগুলো ডুবিয়ে দিলে জলতল ওপরে উঠবে। এখন এই জলতলটা কত ডেসিমিটার ওপরে উঠবে সেটা নির্ণয় করতে হবে। জলতল এখানে ছিল, গোলকগুলো ডোবানোর ফলে জলতলটা এখানে এলো। 100টা গোলক ডোবানোর ফলে জলতল উপরে উঠেছে। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে চৌবাচ্চায় বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন হবে 100টা লোহার গোলকের আয়তনের সমান। তাহলে আমরা 100টা লোহার গোলকের আয়তন নির্ণয় করব, তাহলেই আমরা এই চৌবাচ্চায় বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন পেয়ে যাব। আমাদের লোহার গোলকের ব্যাসটা জানা, তাহলে আমরা একটা লোহার গোলকের ব্যাস থেকে একটা লোহার গোলকের আয়তন বার করব। সেখান থেকে আমরা 100টা লোহার গোলকের আয়তন বার করব। 100টা লোহার গোলকের যে আয়তন সেটাই হচ্ছে চৌবাচ্চায় বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন। এখানে 100টা লোহার গোলকের আয়তন যেই নির্ণয় করব তাহলেই আমরা জেনে যাব যে চৌবাচ্চায় বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন কত। এখন চৌবাচ্চায় বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তনটা আমরা জেনে গেলাম। চৌবাচ্চার দৈর্ঘ্য জানা, চৌবাচ্চার প্রস্থ জানা, এই গভীরতাটাকে ধরে নেব, নিয়ে এই গভীরতায় চৌবাচ্চায় জলের আয়তনটা আমরা বার করে নেব। সেই দুটো আয়তনকে সমান করে দিলেই আমরা এখান থেকে গভীরতাটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। পরিমিতির অঙ্কের সমাধানের আগে এককের দিকে লক্ষ্য রাখতে হয়। এটা ডেসিমিটার, এখানে ডেসিমিটার, এখানে ডেসিমিটার, এখানে সেন্টিমিটার, উত্তর চেয়েছে ডেসিমিটার।
গোলকের ব্যাস সমান 21 সেন্টিমিটার সমান 21/10 ডেসিমিটার। তাহলে একটি গোলকের ব্যাসার্ধ কি হবে? 21/2 × 10 অর্থাৎ 21/20 ডেসিমিটার। তাহলে একটি গোলকের আয়তন ফর্মুলা হলো 4/3 পাই r³ r মানে 21/20 এত কিউব ঘন ডেসিমিটার সমান 4/3 × 22/7 গুণ 21/20 গুণ 21/20 গুণ 21/20 ঘন ডেসিমিটার। সুতরাং 100টি গোলকের আয়তন কি হবে? এর সঙ্গে 100 গুণ হয়ে যাবে। তাহলে 100 গুণ 4/3 × 22/7 × 21/20 × 21/20 × 21/20 ঘন ডেসিমিটার। 100টা গোলকের আয়তন বেরিয়ে গেল। প্রশ্নটা কি বলছে আরেকবার দেখে নিই। 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমিটার উঠবে তা নির্ণয় করো। তাহলে আমরা এখন ধরে নিই যে 100টা লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়ার পরে জলতল h ডেসিমিটার ওপরে উঠেছে। তাহলে আমরা এইভাবে লিখি, মনে করি 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়ার পরে জলতল h ডেসিমিটার উপরে উঠেছে। সুতরাং চৌবাচ্চায় বৃদ্ধি প্রাপ্ত জলের আয়তন সমান 100টি লোহার গোলকের আয়তন। এর অর্থটা আমরা একটু আগে বুঝে নিয়েছি। তাহলে যেহেতু জলতল h ডেসিমিটার উপরে উঠেছে, সুতরাং h ডেসিমিটার গভীরতায় চৌবাচ্চায় বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য দেওয়া আছে 21, প্রস্থ দেওয়া আছে 11, উচ্চতা হলো h ঘন ডেসিমিটার। সুতরাং প্রশ্নানুসারে এই আয়তনটা 21 × 11 × h সমান 100 × 4/3 × 22/7 × 21/20 × 21/20 × 21/20 বা h সমান, আগে এখানে যা আছে সব লিখে নিই, 21/20 গুণ এইটা হয়ে যাবে 1/21, এটা হবে 1/11। এখানে 21 কেটে গেল, 11, 2-22, 7, 3-21, 3, 3, 4, 5-20, 5, 20, 120, 2, 10 বা h সমান 21/10 বা h সমান 2.1। সুতরাং জলতল 2.1 ডেসিমিটার উপরে উঠবে। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বল।
একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার। সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার। তবে দণ্ডের দৈর্ঘ্য কত ছিল? লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। লম্ববৃত্তাকার দণ্ড বলতে কি বোঝাচ্ছে? লম্ববৃত্তাকার দণ্ডটাকে বোঝাচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। তাহলে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। এই চোঙটাকে গলিয়ে গোলক তৈরি করেছে। কটা গোলক তৈরি করেছে? 21টা গোলক। কি দেওয়া আছে প্রশ্নে? একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে একটা গোলকের ব্যাসার্ধ জানি, 21টা গোলক তৈরি করা হয়েছে। তাহলে 21টা গোলকের আয়তন যদি আমরা জানি, সেই আয়তনটাই হবে ওই লম্ববৃত্তাকার দণ্ডের আয়তনের সমান। দণ্ডটার দৈর্ঘ্য আমরা জানি না, দণ্ডটার দৈর্ঘ্যটাকে আমরা ধরে নেব, ধরে নিয়ে দণ্ডটার আয়তন বার করব। একটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, একটা গোলকের আয়তন বার করব, সেখান থেকে 21টা গোলকের আয়তন বার করব। 21টা নিরেট গোলকের যে আয়তন হবে সেটাই হবে ওই লম্ববৃত্তাকার দণ্ডের আয়তনের সমান, কারণ ওই দণ্ডটা গলিয়েই এই 21টা গোলক তৈরি করা হয়েছে। তাহলে আমরা এখানে দণ্ডটার দৈর্ঘ্য ধরে নিয়ে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। মনে করি দণ্ডটির দৈর্ঘ্য ছিল x সেন্টিমিটার। দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 3.2 ডেসিমিটার। এটাকে আমরা সেন্টিমিটারে নেই, তাহলে 3.2 ইন্টু 10 সেন্টিমিটার, এটা হবে 32 সেন্টিমিটার। তাহলে দণ্ডের আয়তন, দণ্ডটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, তো লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ। আমরা বসিয়ে দিই পাই আর স্কোয়ার মানে 32 স্কোয়ার, এইচ মানে এক্স, এত ঘন সেমি। এখানে পাই মানে 22/7 গুণ 32 গুণ 32 গুণ এক্স ঘন সেমি। তাই দণ্ডের আয়তনটা নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা কি করব? 21টা নিরেট গোলকের আয়তন নির্ণয় করব। তাহলে আমরা এইভাবে করি, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে একটি গোলকের আয়তন সূত্র হলো 4/3 পাই আর কিউব। বসিয়ে দিই 4/3 পাই আর কিউব, আর হলো 8, তাহলে 8 কিউব ঘন সেন্টিমিটার। 4/3 ইন্টু 22/7 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 ঘন সেন্টিমিটার। তাহলে কটা গোলক? 21টি। তাহলে 21টি গোলকের আয়তন 4/3 ইন্টু 22/7 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 21 ঘন সেন্টিমিটার। এই 21টা গোলকের আয়তনই হচ্ছে এই দণ্ডের আয়তনের সমান। তাহলে আমরা এবারে লিখতে পারি অনুসারে 23/7 গুণ 32 গুণ 32 গুণ এক্স সমান 21টা গোলকের আয়তন ছিল 4/3 ইন্টু 22/7 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 21, বা এখান থেকে এক্স বার করব। এটা যা আছে লিখে নিই, এখানে 3টে 8, তার সঙ্গে 21-এর গুণ, এদিকে হবে 7-এর 22, এটা হবে 1-এর 32, এটা হবে 1-এর 32। এই 7 7 কেটে গেল, 22 22 কেটে গেল, 8 4-এ 32, 8 4-এ 32, 4 2-এ 8, 3 7-এ 21, 4 4 কেটে গেল, রইল 7 আর 2, তাহলে x সমান 14। যে ছিল দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল? আমরা দণ্ডটির দৈর্ঘ্যকে x সেন্টিমিটার ধরে নিয়েছিলাম, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য x এর মান বেরিয়েছে 14। সুতরাং দণ্ডটির দৈর্ঘ্য ছিল 14
সেন্টিমিটার। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেছে। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। অঙ্কটা বলছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে তা নির্ণয় করো। নিরেট লোহার গোলককে গলিয়ে আমরা যে লোহাটা পাবো সেই লোহা দিয়েই আমরা এই নিরেট গুলিগুলো তৈরি করব। এখন লোহার গোলকে গলিয়ে দিলে লোহার পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করি না ওই গোলকের আয়তন থেকে। তাহলে গোলকের আয়তনটা যেই আমরা নির্ণয় করব লোহার পরিমাণটা জেনে যাব। ওই লোহা দিয়েই তো আমরা এই গুলিগুলো তৈরি করেছি। তাহলে এই গুলিগুলোর মোট আয়তন হবে ওই নিরেট লোহার গোলকের আয়তনের সমান। দেখছি এটা একক হলো সেন্টিমিটার, এটাও একক হলো সেন্টিমিটার, অর্থাৎ একক একই আছে। তাহলে আমরা এখানে এইভাবে অঙ্কটা সমাধান করতে পারি। মনে করি নিরেট লোহার গোলক গলিয়ে একটি গুলি তৈরি করা যাবে। একটি গুলির ব্যাসের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। তাহলে একটি গুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে 1/2 সেন্টিমিটার। তাহলে একটি গুলির আয়তন, এই গুলি বলতে কি বোঝাচ্ছে, এটাও গোলক বোঝাচ্ছে। তাহলে এই আয়তনের সূত্র হচ্ছে গোলকের আয়তনের সূত্র, অর্থাৎ 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। আর কিউব মানে 1/2 হোল কিউব ঘন সেন্টিমিটার। এটাকে আমরা লিখে দিই 4/3 ইন্টু 22/7 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ঘন সেন্টিমিটার। আমরা এক্সটা গুলি তৈরি করব। তাহলে এক্সটি গুলি, সুতরাং এক্সটি গুলির মোট আয়তন কি হবে, এর সঙ্গে এক্স গুণ হয়ে যাবে। তাহলে এক্স গুণ 4/3 ইন্টু 22/7 ইন্টু 1/2 ইন্টু 1/2 এত ঘন সেমি। আমরা গলিয়েছি একটা নিরেট লোহার গোলককে। তাহলে আমরা নিরেট লোহার গোলকের আয়তনটা এবারে নির্ণয় করে নিই। এখানে কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে নিরেট লোহার গোলকের। তাহলে আমরা আবার লিখি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 সেন্টিমিটার। সুতরাং নিরেট লোহার গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 8 হোল কিউব ঘন সেন্টিমিটার। আমরা লিখতে পারি 4/3 ইন্টু 22/7 ইন্টু 3টে 8 গুণ করে ঘন সেন্টিমিটার। এই আয়তন আর এই গুলিগুলোর মোট আয়তন সমান। তাহলে আমরা এখন লিখে দিতে পারি প্রশ্নানুসারে মোট আয়তন ছিল এক্স গুণ 4/3 গুণ 22/7 গুণ 1/2 গুণ 1/2 গুণ 1/2 সমান 4/3 গুণ 22/7 গুণ 8 গুণ 8 গুণ এক্স সমান 4/3 ইন্টু 22/7 3টে 8, এখানে হয়ে যাচ্ছে 3-এর 4, এটা হয়ে যাচ্ছে 7-এর 22, এগুলো হয়ে যাচ্ছে 2-এর 1। 22 22 7 7 3 3 4 2 8 8 8 64, 64কে 8 দিয়ে গুণ করি, 4 8 32, 2 হাতে 3, 6 48, 3 51, 64কে 8 দিয়ে গুণ করেছি, আর 8 দিয়ে গুণ করি, 8 12 96, 5 8 40, এখানেই 4 আর 4ও কেটে যায়, x সমান 4096। এক্স এর মান এখন বেরিয়ে গেছে, উত্তর লিখে দিই। সুতরাং 4096টি গুলি তৈরি
করা যাবে। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেছে। ঘরে বসে পরীক্ষা দিতে আগ্রহী হলে কোন অধ্যায়ের উপর পরীক্ষা দিতে চান বা কোন কোন অধ্যায়ের উপর পরীক্ষা দিতে চান সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই থাক।